একটি গাছ মায়ের নামে আদর্শ বৃক্ষরোপণ। মঙ্গলবার সল্টলেকের বনবিতানে অরণ্য সপ্তাহের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুরুতেই স্কুল পড়ুয়াদের হাতে চারাগাছ তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার শুরুতেই পশ্চিমবঙ্গের বনাঞ্চল ক্রয় ও জঙ্গল সাফ হয়ে যাওয়াকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ক্ষোভের সুরে শুভেন্দু অধিকারী বলেন, চারপাশ ভরে উঠেছে কংক্রিটের জঙ্গলে, প্লেন বা হেলিকপ্টারে চড়ে নিচের দিকে তাকালে শিউরে উঠতে হয়। এরই পাশাপাশি বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কেউ কোনো নিয়ম মানছে না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে, যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। অন্যদিকে গাছের চোরা পাচার রুখতে বন দপ্তরকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্যে যেভাবে গরু পাচার সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে, ঠিক সেইভাবেই জঙ্গল সাফ রুখতে হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আর ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো, আপনারা পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা, সব বন্ধ করেছি। আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন। এসবের পাশাপাশি দীর্ঘদিনের বন দপ্তরের কর্মী সংকটের জট কাটতে চলেছে। এদিনের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যেই জমে থাকা শূন্য পদে নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে বলে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। আপনারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। সাথে সাথে আমাদের জঙ্গলমহল এবং অন্যান্য এলাকায় হাতি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমাদের হাতিদের বাঁচিয়েও রাখতে হবে। আবার হাতিদের কারণে আমাদের যেভাবে জীবন ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। আমি বলবো, উড়িষ্যা, ছত্তিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকেও গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। পাশাপাশি এই যে সবুজায়নকে প্রচার করতে বিভিন্ন স্কুলে স্কুলে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে, ট্যাবলো বের করা হবে এবং সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে, সচেতনতা গড়ে তোলা হবে। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্যে 7,50,00,000 গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও এলাকা চিহ্নিতকরণের কাজ করেছে বন দপ্তর। এদিন সল্টলেকের বনবিতানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, বন দপ্তরের নবনিযুক্ত রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং বন দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পালন হবে অরণ্য সপ্তাহ। এই কর্মসূচির মাধ্যমে 23টি জেলার গ্রামীণ ও শহরাঞ্চলে গণবৃক্ষরোপণ অভিযান থেকে শুরু করে প্রতিটি বিধানসভায় চারা বিতরণ করা হবে। এছাড়াও নগর সবুজায়ন, পুরো এলাকায় বিশেষ সবুজায়নের কর্মসূচি পালন, সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ট্যাবলো এবং ডিজিটাল প্রচার চালানো হবে। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমা রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।